নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। তো আজকে বানাবো হচ্ছে চিকেন বাটার মশলা। আর চিকেন বাটার মশলা বানানোর জন্য সবার প্রথমে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আর এইসব দেওয়া হয়ে গেলে তারপরে উপর দিয়ে দিব লেবুর রস, পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিব দই, উপর দিয়ে দই দেওয়া হয়ে গেলে তারপর দিব আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে সবগুলোকে একসাথে মিক্স করব, ভালো করে মাখাবো আর মাখিয়ে রাখতে হবে। তারপরে কড়াইয়ের উপরে দিয়ে দিব তেল, সাদা তেল, তারপরে দিয়ে দিব লঙ্কা, তারপর দিয়ে দিব তেজপাতা, তারপরে পেঁয়াজ, তার উপরে 2টা লঙ্কা। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে যখনই অল্প কালার আসবে তখনই টমেটোগুলো দিয়ে এরকম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে তার মধ্যে দিয়ে দিব টক দই, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল, তারপরে দিব বাটার, তারপরে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে উঠিয়ে তারপরে দিব সাদা তেল, তারপরে বাটার দিয়ে, তারপরে টমেটোর পেস্টগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর উপর দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার উপর দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার উপর দিয়ে দিব বাটার, তারপর বাটার দেওয়া হয়ে গেলে একটু জাল হতে দিব। যখনই জাল হয়ে যাবে তার উপর দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে উপর দিয়ে দিব ফ্রেশ ক্রিম। তারপর নামিয়ে নিলেই আর ক্রিম দিয়ে দিলে আমার বাটার মশলা রেডি। তুমি খেয়ে বলো কিরকম হয়েছে। সো বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারবেন। আর আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই। আবার দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সাথে। বাই বাই।